জিও F120 এই মডেলটাতে আমি চার্জিং জ্যাক রিপ্লেস করে দেখাবো প্রপারলি। বোর্ড যেই রকম কোম্পানির চার্জিং জ্যাক ফিটিং ছিল সেইভাবে প্রপারলি একদম ফিটিং কিভাবে করতে হয় তা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে জিও F120 অরিজিনাল চার্জিং সিসি রয়েছে। এটাকে প্রথমে হালকা সোল্ডিং করে নিতে হবে যাতে পরবর্তীকালে চার্জিং জ্যাকটা বড় না হয়ে যায়। এই জন্যে চার্জিংটা মিডিলে সোল্ডিং করে নিতে হবে এবং পিনগুলোও সোল্ডিং করে নিতে হবে। যেহেতু আমরা আয়রন লাগাবো না বোর্ডের মধ্যে, আয়রন দিয়ে সোল্ডিং করবো না, সেই জন্যে পিনটা সোল্ডিং করে নেওয়া আগে অত্যন্ত জরুরি আছে। আর এটা 250 ডিগ্রি সেন্টিগ্রেড হিট রেখে পিনটা রিমুভ করা হলো, পুরনো পিনটা। তারপরে পয়েন্টগুলো হালকা করে সোল্ডিং করে নিতে হবে, নিয়ে ক্লিন করে নিলাম। এইবারে যে ক্লিন হয়ে গেছে এটার ওপরে যে হালকা করে সোল্ডিং পেস্ট দিয়ে লাইনগুলো প্রপারলি বানিয়ে নিতে হবে যাতে পরবর্তীতে আয়রন দিয়ে সোল্ডিং না করতে হয়। একদমই প্রপারলিভাবে জ্যাকটা যাতে ফিটিং হয় এই জন্যে সোল্ডিং পেস্ট দিয়ে করে লাইনগুলো বানিয়ে নিতে হবে। লাইনগুলো এখন বল টাইপের হয়ে গেছে, তো এটাতে হালকা হিট করলেই এখন রাঙাটা গলে যাবে। তো এটা 220 ডিগ্রি সেন্টিগ্রেড হিট রেখে চার্জিং কানেক্টরটা প্রপারলিভাবে বসে ফিটিং করে নিতে হবে। যে হিট কম রাখার কারণ হচ্ছে চার্জিং জ্যাকটা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য হিট কম রাখা হয়েছিল। তো দেখতে পাচ্ছ চার্জিং জ্যাক একদমই প্রপারলি ফিটিং হয়ে গেছে। তো এইভাবে সোল্ডিং করে চার্জিং জ্যাক ফিটিং করলে তো কোম্পানির অরিজিনাল চার্জিং জ্যাক যেভাবে লাগানো থাকতো তো ওইভাবে প্রপারলি ফিটিং হয়ে যায়। আমি ভোল্টেজটা চেক করিয়ে দিচ্ছি, 4.1 ভোল্টেজ। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।